কোরবানি জবাই করার সময় বিসমিল্লাহ বলতে হবে এবং আল্লাহু আকবার বলতে হবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। শর্ত হচ্ছে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ না বললে পশু হালাল হবে না, বিসমিল্লাহ বলতেই হবে। আর আল্লাহু আকবার বলা হচ্ছে সুন্নাত মুস্তাহাব, দুটো রকম একই নয়। আর তারপরে যাদের পক্ষ থেকে কোরবানি হচ্ছে তাদের নাম উল্লেখ করা ওয়াজিব নাই, যদি কেউ করে তো ভালো। হ্যাঁ, যেমন একটি কোরবানির ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা, হে আল্লাহ, এটি তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে কবুল করো। আর মিন আলি মুহাম্মদ তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতে মুহাম্মদ। এই কোরবানিটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, মুহাম্মাদের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক ওই রকমই যদি 7 ভাগ থাকে, আল্লাহ তাকাব্বাল হাযা, এটি কবুল করো, মিন ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন ও ফুলানিন, অমুক অমুক অমুকের পক্ষ থেকে বললে ভালো, কিন্তু বলা উচিত না। কিন্তু এখানে বাড়াবাড়ি করে হানাফিরা নাম সব লিস্ট করে নিয়ে, মানে বাপের নাম সহ নাকি, আরে বাপরে বাপ, আল্লাহ জানেন না যে কার পক্ষ থেকে হচ্ছে? আল্লাহকে জানাইতে হবে। কোরআনে একটি আয়াত রয়েছে, আল্লাহ বলছে আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমরা তোমাদের দিন সম্পর্কে আল্লাহকে জানাইতে চাইছো, আল্লাহ জানে না। এই জন্য যারা বলছে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতাদ যোহরে, এটি যে বিদআত আর এটি কোরআন বিরোধী, এই আয়াত দলিল। আল্লাহ কি জানে না যে তুমি যোহরে দাঁড়িয়েছো? আল্লাহ কি জানে না যে তুমি ফরজ পড়তে দাঁড়াচ্ছ, এখন ফরজ শুরু করতে যাচ্ছ না সুন্নাত শুরু করতে যাচ্ছ? জানাইতে হবে যে আল্লাহ, আমি নিয়ত করছি যোহরের নামাজ, আর আমি মুখ করে আছি কিবলার দিকে, আল্লাহ তোমাকে জানাচ্ছি। আর তারপরে 4 রাকাত মুতাওয়াজ্জিহাল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। কোথা থেকে পেলেন এসব বিদআত? বুঝা গেছে? আল্লাহ বলছেন আতুআল্লিমুন আল্লাহ বিদীনিকুম, তোমাদের দিন ধর্ম সম্পর্কে আল্লাহকে জানাইতে চাও, আল্লাহ জানে না, খবর রাখেন। তো যাই হোক, কেউ যদি বলে ঠিক আছে, মুস্তাহাব জবাই করার সময় বলবে আল্লাহুম্মা হাযা আন্নি বা মিন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়ান আহলে বাইতি, আমার পরিবারের পক্ষ থেকে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, এটি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে বললে মুস্তাহাব, না বললে কোনো অসুবিধা নেই। যদি মৃত ব্যক্তির কথা নিয়ত করে যে আমি মৃত ব্যক্তির পক্ষ থেকে করছি, আমার আব্বা আম্মার পক্ষ থেকে, তো বলছেন যে তাতে শামিল করে ইয়াজুজু আন ইউদখিলা মাহু ফি উযিয়াতিহি মান ইউরিদু মিনাল মাউতা, যে সব মৃত ব্যক্তি মাইয়াতকে শামিল করতে চান শামিল করতে পারেন। কাকে কাকে শামিল করবেন সেটা আপনার ব্যাপার, সমস্ত আত্মীয় স্বজন মৃতকে শামিল করতে পারেন, কোনো অসুবিধা নেই। যেমন হচ্ছে আল্লাহুম্মা হাযা আন্নি, এটি আমার পক্ষ থেকে, ওয়া আলা আহলি আল আহিয়া, আমার জীবিত যে আত্মীয়রা রয়েছেন বা জীবিত পরিবার রয়েছে, অল মাউতা, আর মৃত আত্মীয় রয়েছে তাদের পক্ষ থেকে। জীবিত মৃত সবাইকে শামিল করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতের কথা বলেছেন, ওয়া হুয়া ইয়াশমালুল আহইয়া ওয়াল আমওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের পক্ষ থেকে উম্মত জীবিত এবং উম্মত মৃত সবার পথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলেন তখন বেশ কিছু উম্মত মারাও গেছেন, সাহাবারা মারা যাননি, অনেকে মারা গেছেন, কেউ কেউ তাদের পক্ষ থেকে। একটি মাসলা আলোচনা করে ফেলেছি কিন্তু দলিল বলিনি, দলিলটি এখানে সামনে আছে, তিরমিজির হাদিস, তো বলি দিই ভালো হবে। সেটা হচ্ছে যে একটি পশু বা একটি ছাগল একজন এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট, বলেছি না? হাদিস নেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বলছে কালা, তিনি বলছেন, তাকে জিজ্ঞাসা করছেন ইমাম আতা মাক্কি, কাইফা কানাতুদ দাহায়া আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কোরবানির নিয়ম নীতিমালা কেমন ছিল, কিভাবে কি কোরবানি করতেন? ফাকালা কানার রাজুল ইউদাহি বিশাতি, যে কোনো পুরুষ ব্যক্তি কোরবানি করত একটি ছাগল, আনহু মানে নিজের পক্ষ থেকে, আর ওয়ান আহলে বাইতিহি নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে। একটি ছাগল তাহলে নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের সদস্যদের পক্ষ থেকে, তাহলে পরিবারে যতই লোক থাক না কেন, ফায়াকুলুন, তারা সবাই খেত, ওয়ুতিমুন, আর খাওয়াইতো, অন্যদেরকেও খাওয়াইতো। ইমাম ইবনে আলবানী রাহিমাহুল্লাহ ইরওয়াউল গালির 1142 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। কোরবানি করার কোরবানি করা বা কোরবানির জবাইয়ের সীমা সম্পর্কে আলোচনা করেছি, তাই না? কোরবানির জবাইয়ের শেষটা তো বলে দিয়েছি যে টোটাল সময় হচ্ছে 4 দিন, কিন্তু শুরু হবে কোন সময় থেকে? ঈদের আগে। জবাইয়ের রক্ত শুরু হবে বাদা সালাতুল ঈদ, ঈদের সালাতের পরে, আর সেটা চলতে থাকবে তারপরেও 3 দিন, আর সেগুলি হচ্ছে আইয়ামুত তাশরিক ইলা গুরুবে শামসিল ইয়াউমির রাবি মিন আইয়ামিল ঈদ।
হ্যাঁ, চতুর্থ ঈদের দিন, অর্থাৎ ঈদের দিন 10 তারিখ, তারপর 11, 12, 13, হ্যাঁ, চতুর্থ দিনের সূর্য ডুবা পর্যন্ত চলে। সূর্য ডুবে গেলে আর কোরবানি করা যাবে না, সূর্য অস্তমিত হয়ে গেলে আর কোরবানি করা যাবে না। তবে 10 তারিখে কোরবানি করা বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি জবাই করেছেন, হ্যাঁ, হজের দিনে 10 তারিখে সবগুলি জবাই করেছেন, তাই না? যে এই জন্য ওইটা বেশি উত্তম। আচ্ছা, কোরবানি রাত্রে জবাই করা যাবে কিনা? অনেকে মকরু বলে, দেশে শোনা যায় না, জবাই করা যাবে। রাতে হোক দিনে হোক যে কোনো সময় জবাই করতে পারবে, যে কোনো সময় কোরবানি জবাই করতে পারবে, অসুবিধা নেই। জি আলহামদুলিল্লাহ, বক্তব্যটি শেষ হলো। তো কিভাবে মানে একা কোরবানি করলে কি দোয়া পাঠ করতে হবে ও 7 ভাগে কোরবানি করলে কিভাবে দোয়া পাঠ করবেন, আর কতদিন কোরবানির টাইম, কখন থেকে শুরু হবে, আলহামদুলিল্লাহ শায়েখ বিস্তারিত আলোচনা করলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর পুরো ভিডিওটি যদি শুনতে চান, আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। শাইখের চ্যানেলে অবশ্যই সার্চ করবেন, ইউটিউবে সার্চ করবেন, শাইখের নাম দিয়ে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তাহলে ধারাবাহিক শাইখের যত মানে সব রকমের ধারাবাহিক যে বক্তব্যগুলো হয়, যেসব বিষয়ে ইনশাআল্লাহ সবই বুঝতে পারবেন, প্লাস অনেক এলেম বাড়বে। অবশ্যই শাইখের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।